আজকে আমরা 4 দ্বারা বিভাজ্য নিয়ম শিখব। অর্থাৎ কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা এটা খুব সহজে যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, এই 4 দ্বারা বিভাজ্য নিয়মটা আজকে আমরা শিখব। চলো, নিয়ম হচ্ছে 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যদি সংখ্যাটির একক অথবা দশক স্থানের অঙ্কটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়। সহজ ভাষায় যদি বলি, এককের অঙ্ক অথবা একক ও দশক মিলে যে অঙ্ক, সেই অঙ্ককে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি হবে 4 দ্বারা বিভাজ্য। খেয়াল করে দেখো, এখানে এককের ঘরে 2 আছে, 2 কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমি 2 ঘর নিব। তো 2 ঘর নিয়ে হচ্ছে 32। এবার এই 32 কে 4 দ্বারা ভাগ করা যায়, বলো তো? 4 আসছে 32। হ্যাঁ, 4 দ্বারা 32 কে 4 দ্বারা ভাগ করা যায়। কত হচ্ছে? 8। তার মানে এই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো, এককের ঘরে 0 আছে, হবে না। এখন একক ও দশক মিলে কত হচ্ছে? 30। তাহলে দেখো তো, 30 কে কি 4 দ্বারা ভাগ করা যায়? না, 30 কে 4 দ্বারা ভাগ করা যায় না। সেজন্য এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে দেখো তো, এককের ও দশকের ঘরে কি আছে? 40 আছে। তাহলে এই 40 কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। এজন্য এই পুরো সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য।